এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এলিভেটর এডুকেশনের আইটি হেড মিস্টার চন্দন বোস, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি আমাদের এখানে জেকার প্রিপারেশন করান স্টুডেন্টদের, এবং আপনার হাত দিয়ে জেকায় আগের বছরগুলোয় বহু ভালো র্যাঙ্ক হয়েছে, কোনো 11, 17, 52, 62, 65, 72, 120, 100, 150, এর ভেতরে অনেকেই র্যাঙ্ক করেছেন আমাদের এখানে আগে প্রিভিয়াস ইয়ারগুলোতে। কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট যে 2 বছরের ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখছি যে জেকার কি গুরুত্ব কমে যাচ্ছে স্টুডেন্টদের কাছে। জেকাটা কি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে আর সিরিয়াসলি ভাবে নিচ্ছে না? একদমই, এটা আমরা যেহেতু পড়াচ্ছি আমরা বুঝতে পারছি। জেকা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমসিএ এন্ট্রান্স এক্সাম, এবং এটা একটা গভর্নমেন্টের এক্সাম, এবং এটা একটা টাফ কম্পিটিটিভ এক্সাম। এখন তো আগে ম্যাথামেটিক্স বেস ছিল, এখন তো পুরো কম্পিউটার সায়েন্সের সিলেবাস এসে গেছে। এই পরীক্ষার এক্সামটা এর কিন্তু গুরুত্ব স্টুডেন্টদের মধ্যে সত্যিকারেরই কমছে। মানে কি, জেকা এক্সাম না দিলে তো সে এমসিএ পড়তেই পারবে না। মানে এক্সামটা ওই একটা দায় সারা ভাবে দিচ্ছে। মানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশনটা নিতে হয় সেই তার একদম বিন্দুমাত্র ভালাই নেই। সেই জন্য অনেকে এবারে আমাদের এমসিএ পড়ার জন্য বা এমনি এনকোয়ারি যেটা আসছে, এবছর দেখলাম সব আপনার 1000-এর উপরে র্যাঙ্ক, মানে 800, 900, 820 এরকম, মানে সব র্যাঙ্ক 800-র ওপরে সব র্যাঙ্ক। তাই এটা থেকেই বোঝা যাচ্ছে যে জেকা এক্সামের জন্য যে প্রিপারেশনের যে গুরুত্বটা সেটা কিন্তু এদের মধ্যে আর নেই। এবং ওই একটা, মানে যেহেতু একটা প্রাইভেট কলেজে আমার একটা অ্যাডমিশন হওয়া নিয়ে কথা, আমার জেকার পরীক্ষাটা দিয়ে র্যাঙ্কটা একটা জাস্ট গেট পাস এই হিসেবেই তারা ধরছে। এবার খুব হাতে গোনা স্টুডেন্ট আছে যাদের টার্গেট হচ্ছে যে আমাদের একটা গভর্নমেন্ট কলেজ থেকে চান্স পেতে হবে। এই মানসিকতাটা খুব, মানে যাদবপুর, সিইউ বা কল্যাণী এরকম যে টার্গেট, এই সংখ্যক স্টুডেন্টের সংখ্যাটা কমে গেছে। যারা গভর্নমেন্ট উপর দিকে প্রায় যাদবপুর, সিইউ বলুন, কল্যাণী বলুন, এরকম যারা টার্গেট করবে সেই সংখ্যাটা খুব কম বলতে গেলে। এবার যারা হয়তো ধরুন একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না, তারা তো গভর্নমেন্টের কলেজে চান্স না পেলে তাদের এমসিএ পড়াটা হবে না। তো সেই রকম স্টুডেন্টের সংখ্যা খুব কমে গেছে। এবং এনারাও কিন্তু আমরা দেখছি যে এদেরও কিন্তু জেকা এক্সামটা নিয়ে অতটা সিরিয়াসনেস নেই। যে গভর্নমেন্টের মানে 100-র ভেতরে র্যাঙ্ক করাটা তো চারটিখানি কথা না, এবং তার জন্য যে প্রিপারেশনটা নিতে হবে, টেকনিক্যাল যে গাইডেন্সটা দরকার, সেটাও তারা মানে তাদের এরকম হয়ে গেছে যে আমরা মেকআপ করে দেবো, মানে এরকম একটা মানে মানসিকতার তৈরি হয়েছে। তো জেকা এক্সাম হয়তো সবাই দেবে, কারণ এটা দিতেই হবে, কারণ জেকা এক্সাম ছাড়া এমসিএ এর অ্যাডমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না। কিন্তু এক্সামের যে মানে কি বলবো সিরিয়াসনেসটা, সেই গুরুত্বটা অনেকটাই কমে গেছে। তো আমার কাছে যেটা প্রশ্ন সেইটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, আমি দেখছি আপনার কাছে অদ্ভুত, এবারও দেখলাম জেকার পরীক্ষার শেষ মুহূর্তে 1-2 মাস আগে রেকর্ডিং দিন, অমুক দিন, এরকম সব উল্টোপাল্টা ফোন আসে। উল্টোপাল্টা ফোনই বেশি, মানে পরীক্ষার ডিক্লেয়ার হয়ে যাবার 1 মাস আগে, 20-22 দিন আগে বলছে পড়ান। মানে মানে এটা মানে কি বলবো, এটা আবদার যে পড়ান। মানে এটা একটা কি বলবো, তাদের মধ্যে কোনো সিরিয়াসনেসের অভাব এটা দেখা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, এদের না ট্রেনটা আমরা দেখেছিলাম, এরা কিন্তু সিরিয়াস ছিল। এরা কিন্তু মানে পরীক্ষার ধরুন মিনিমাম 4-5 মাস আগে হলেও এরা এনকোয়ারি করে, মানে আমাদের কথাটা শুনে তারা কিন্তু আসতো। এদের মধ্যেও আমি দেখছি সিরিয়াসনেস একদম কমে গেছে। মানে এরা ধরুন তো সাবজেক্ট গুলো জানেই না, তো এরাও কিন্তু এদের মধ্যেও জেকা এক্সাম দিতে হবে, আপনাকে আবার বলছি, এক্সামটা দেবে, ফর্ম ফিল আপ করবে, কিন্তু পরীক্ষার মতো পড়া, মানে পরীক্ষার জন্য যে জেনুইন যে প্রিপারেশন, সেই গুরুত্ব একদমই নেই। মানে একটা দায় সারা ভাব যে ও একটা পড়লেই হলো, একটা র্যাঙ্ক হলেই হলো। প্রাইভেট কলেজে, অনেক প্রাইভেট কলেজ আছে, যে কোনো একটা কলেজে অ্যাডমিশন হলেই হলো। পরবর্তীকালে দেখবেন আপনার কাছে, আমার কাছে এরাই ফোন করে বলবে যে কলেজে ভালো করে পড়াচ্ছে। মানে এরাই তো চুজ করছে সেই জায়গাটা নিজেরাই চুজ করছে। আর আরেকটা বিষয়, এই যে জেকা এবছরে নয়, একটা কোনো কারণবশত দেরি হয়েছে, এই দেরি হওয়ার জন্যও কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেক গুরুত্ব এদের মধ্যে কমে গেছে। তারা ধরেই নিয়েছে আর জেকা জীবনে হবে না, মানে এরকম বোকা বোকা তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এবং পরের বছর আশা করি আবার ঠিক টাইমে জেকা হবে। তো আমরাও এখন সেটাই বলছি যে যারা মানে জেকা এক্সামের গুরুত্ব তাদের মধ্যে কমে যাচ্ছে, যে কোনো যা হোক একটা পড়লেই হলো, একটা এক্সাম দেওয়ার কথা, এবং এর জন্য নেগেটিভ মার্কিংও হচ্ছে অনেক। তো কোথাও কি স্টুডেন্ট ভাবছে যে গভর্নমেন্টে পেয়ে আমার লাভ নেই? কোথাও কি একটা গভর্নমেন্টেও প্লেসমেন্টের আনসার্টেনিটি দেখা দিচ্ছে? ধরুন কেউ যদি সিইউতে পায়, সেও কি প্লেসমেন্ট ভালো পাচ্ছে না? গভর্নমেন্টের প্লেসমেন্টটা দেখুন ইয়ার টু ইয়ার ভ্যারি করে।
হয়তো এবছরে হলো না, পরের বছর হয়তো ভালো কলেজ এসে গেল। এবং গভর্নমেন্টকে কিন্তু সবসময় আপনাকে বিশ্বাস করতেই হবে। যাদবপুর, সিইউ, কল্যাণী এগুলো গভর্নমেন্ট কলেজ, এখানে আপনার টাকা ইনভেস্ট হচ্ছে না। এবং কলেজ থেকে ক্যাম্পাসিং না হলেও আপনার ভ্যালু কিন্তু মানে অন্যদের তুলনায় অনেক উপরে। মানে যে কোনো এমএনসি আপনাকে লুপে নেবে বা কল্যাণী বলুন, দেখলে বুঝবেন যে এদের ভ্যালুটা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে আপনি অফ ক্যাম্পাসও যদি আপনি যাদবপুর বা সিইউর যদি সার্টিফিকেটটা মানে টেবিলে দেখান, আপনাকে কিন্তু তারা গুরুত্ব দিতে বাধ্য। এরা আপনার নিশ্চয়ই মেরিট আছে যার জন্য আপনি এখানে চান্স পেয়েছেন। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা এটাতে খুব দুঃখিত যে যারা একটু ফাইন্যান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড পুয়ার বা যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে, তারা কিন্তু খুব সিরিয়াসলি আগে থেকে পড়া শুরু করে দিত। কিন্তু সেইটাও এদের মধ্যে আমরা দেখছি সিরিয়াসনেসটা কমে যাচ্ছে। যাই হোক, আজকে অনেক কিছুই জেকা সম্বন্ধে জানতে পারলাম। এবং আরো একটা যেটা প্রশ্ন, জেকা সিলেবাস তো প্রচুর, তা জেকা কি ওই 3 মাস পরে কি পদও পাস করা যায়? না, এই তো আপনাকে বললাম 800-র উপরে র্যাঙ্ক। ওই 2 মাস আগে 3 মাস আগে পড়ে র্যাঙ্ক হবে না। আর একটা ভালো রেপুট প্রাইভেটেও কিন্তু অনেক ভালো কলেজ আছে যারা কিন্তু আমরা শুনতে পাচ্ছি তারা বলেই দিয়েছে জেকা এক্সাম ছাড়া, কাউন্সিলিং ছাড়া তারা অ্যাডমিশনই নেবে না। তো আমার জেকা দিতেই হবে। যাই হোক, তো আজকে অনেক কিছুই জানা গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।